ইসরায়েলের সামনে ভয়াবহ বিপদ। ইয়েমেনি বাহিনীর হাত দিয়ে কি তাহলে ইসরায়েলের পতনের সুরের শুরু? ইয়েমেনি সশস্ত্র বাহিনী সংঘাতের একেবারে নতুন এক স্তরে প্রবেশ করেছে। হুথি বিদ্রোহীরা অধিকৃত ফিলিস্তিনের দুই গুরুত্বপূর্ণ শহর ইয়াফা এবং আশকেলনে হামলা চালিয়েছে। এই অভিযান ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি বাহিনীর সহমর্মিতা, গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এক সাহসী প্রতিশোধ। ইয়েমেনি বাহিনী কি ইসরায়েলকে ঘায়েল করতে পারবে? ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইয়াফা এবং আসকালানে দুটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রথম অপারেশনটি সফলভাবে আশকালানে সামরিক স্থাপনায় আঘাত করেছে। পরবর্তী হামলা তেল আবিবের কাছাকাছি ইয়াফা শহরে। হুথি বিদ্রোহীরা ঘোষণা করেছে, গাজার উপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। ইয়েমেনি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কি ইসরায়েলের জন্য বিপদ হয়ে দাঁড়াবে? ইসরায়েলের জন্য পরিস্থিতি এখন খুব জটিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, ইয়েমেনের হামলাগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থায় ভয়াবহ ছাপ ফেলেছে। তারা বলছে, ইয়েমেনি বাহিনী সাধারণ শত্রু নয়, আর এই ধরনের সমস্যা ইসরায়েলের সামরিক বাহিনী আগে কখনো মোকাবেলা করেনি। তারা জানত না কিভাবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এর মানে ইসরায়েলের শাসকরা আসলেই অপ্রস্তুত। শনিবার ইয়েমেনি রকেট ইসরায়েলকে আঘাত করেছে, যা তেল আবিব এবং তার নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর চাপ তৈরি করেছে। ইসরায়েলের সামরিক এবং নিরাপত্তা সংস্থা স্বীকার করেছে, ইয়েমেনের এই আক্রমণ মোকাবেলা করা তাদের জন্য কঠিন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সময় ঘোষণা করেছিল তারা ইসরায়েলের সমর্থনে ইয়েমেনে আক্রমণ করবে। কিন্তু ইয়েমেনি বাহিনী যে সব কিছু অতিক্রম করে দেখাচ্ছে, তারা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। ইরান হুথি বিদ্রোহীদের প্রধান সমর্থক। তাদের শক্তির পেছনে একটি দৃঢ় অবস্থান নিয়েছে। ইয়েমেনি বাহিনী ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরানের ভূমিকা আরও শক্তিশালী করেছে। ইয়েমেনি বাহিনী নিজেদের আক্রমণকে কার্যকর বলে বিবেচনা করেছে। তারা দাবি করেছে, গত অক্টোবর শুরু হওয়া এই হামলাগুলি তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হয়েছে। গাজার প্রতি তাদের সমর্থন একে অপরকে আরও শক্তিশালী করছে। হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে। ইয়েমেনিরা 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের শক্তিশালী প্রতিরোধ শুরু করেছে। তারা জানিয়েছে, গাজার উপর ইসরায়েলের বিমান ও স্থল হামলা থামানো না হলে তারা তাদের আক্রমণ বন্ধ করবে না।